বিয়ে তো অনেকেই করেন, কিন্তু এমন বিয়ে কয়জন দেখেন যা নিউ ইয়র্কের আইকনিক ফিফথ এভিনিউকে স্থবির করে দেয়? দক্ষিণ এশীয় বংশোদ্ভূত পাওয়ার কাপল পঙ্ক্তি দোষী এবং অভিশ জৈনের 5 দিনব্যাপী বিয়ের আয়োজন ছিল ম্যানহাটনের প্রতি এক অনন্য প্রেমপত্র। 400 অতিথি, 16 জন ডিজাইনার এবং কোটি টাকার এই মহা উৎসবের বিস্তারিত নিয়ে আমাদের এই বিশেষ রিপোর্ট। বিশ্বের অন্যতম ব্যস্ত শহর নিউ ইয়র্কের ফিফথ এভিনিউ বা পঞ্চম এভিনিউ সাধারণত যানজটে স্থবির থাকে, কিন্তু সম্প্রতি সেখানে দেখা গেল এক ভিন্ন চিত্র। কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান নয়, বরং ভারত বংশোদ্ভূত এক দম্পতির বিয়েকে কেন্দ্র করে থমকে গিয়েছিল ম্যানহাটনের রাজপথ। গত 21 থেকে 25 এপ্রিল পর্যন্ত 5 দিনব্যাপী এই জাঁকজমকপূর্ণ বিয়ের উৎসবকে বর কনে নাম দিয়েছেন ম্যানহাটনের প্রতি এক ভালোবাসার চিঠি। এই রাজকীয় বিয়ের মূল কুশীলব 33 বছর বয়সী পঙ্ক্তি দোষী এবং 30 বছর বয়সী অভিশ জৈন। পঙ্ক্তি পেশায় একজন জেনেটিক কাউন্সিলর এবং ইভেন্ট কোঅর্ডিনেটর। অন্যদিকে অভিশ পেশায় একজন ডাক্তার হলেও তিনি একাধারে একজন শাস্ত্রীয় বলিউড গায়ক ও নৃত্যশিল্পী। 2023 সালে একটি অনুষ্ঠানে পরিচয় হওয়ার পর তাদের এই ভালোবাসার যাত্রা শুরু হয়, যা পূর্ণতা পেল এই এলাহি আয়োজনে। এই বিয়ের প্রতিটি আয়োজন ছিল সিনেমার গল্পের মতো সাজানো। প্রথম কয়েকদিন ক্লাবে নাচ গান এবং গায়ে হলুদের পর তারা এক অভিনব কাণ্ড করেন। তারা একটি অফ ব্রডওয়ে থিয়েটার ভাড়া করে নিজেদের প্রেম কাহিনী নিয়ে পুরো একটি মিউজিক্যাল প্রোডাকশন মঞ্চস্থ করেন, যেখানে বন্ধু বান্ধব ও আত্মীয়রাই ছিলেন পারফর্মার। বিয়ের মূল দিনে ছিল সবচাইতে বড় চমক। এনওয়াইপিডি থেকে বিশেষ অনুমতি নিয়ে ফিফথ এভিনিউ বন্ধ করে 400 অতিথি নিয়ে বিশাল এক শোভাযাত্রা বা বরাত বের করা হয়। 5 জন ডিজে, 8 জন ক্যাটারার এবং 10 জন কোরিওগ্রাফারের পরিশ্রমে তৈরি এই উৎসবের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় আইকনিক রেডিও সিটি মিউজিক হলের ছাদে। পঙ্ক্তি তার মায়ের 25তম বিবাহবার্ষিকীর শাড়ি পরে ছাদনাতলায় হাজির হয়েছিলেন। যদিও এই বিয়ের সঠিক খরচ গোপন রাখা হয়েছে, তবে বিশেষজ্ঞদের মতে এর পেছনে কয়েক মিলিয়ন ডলার ব্যয় হয়েছে। নিউ ইয়র্ক সিটির বুকে দক্ষিণ এশীয় সংস্কৃতির এই বিশাল জয়গান এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। বর্তমানে এই দম্পতি ফ্রান্সে তাদের হানিমুন যাপনের প্রস্তুতি নিচ্ছেন।